আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সম্প্রতি চ্যানেল আইর উপস্থাপক দীপ্তি চৌধুরী তার সাথে একটি টক শোতে যুক্ত হয়েছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে কিছু কথাবার্তা তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তো সেই বাকবিতণ্ডা মূলত ছিল অনুষ্ঠানের বাইরের অংশ। সেটি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এটা নিয়ে একটি মন্তব্য করেছেন। কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সে বিষয় নিয়ে আমি কথা বলবো। তার আগে হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন তা একটু শুনে আসি। হাসনাত আবদুল্লাহ বলেছেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে। ক্লিকবেইট এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক। তিনি যথার্থই বলেছেন। এত ভালোভাবে, এত ভদ্রভাবে, এত মার্জিতভাবে বলার পরেও কেউ যখন না শুনে, তখন আসলে এটা দুঃখজনক ছাড়া আর কিছুই না। কারণ অনুষ্ঠানের লাইভে যা হয় সেটা আপনি প্রচার করেন, সমস্যা নেই, কিন্তু অনুষ্ঠানের লাইভের মাঝে বিরতির সময়, বিরতির আগে বা বিরতির পরে, বা অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠানের পরে যে কথাগুলো হয় সেগুলো সেগুলো অনেয়ার করার কোনো অধিকার নাই। সেটা আপনি অনেয়ার করতে পারেন না। আমরা এরকম একটি ঘটনা দেখেছিলাম ৭১ টিভিতে, শামীম ওসমান আর ডক্টর আইভির মধ্যে কথোপকথন। সেখানে উপস্থাপিকা ছিলেন ফারজানা রূপা। তো এই অনুষ্ঠানে এক পর্যায়ে সঞ্চালক অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হন, কারণ দুজনের মধ্যে এত ক্ল্যাশ, এরকম একটা ক্ল্যাশ লেগে গিয়েছিল। কিন্তু এই অনুষ্ঠানটি যখন প্রচার অফ করে দেওয়া হয়, অফের পরবর্তী যে সময়টা ৩-৪ মিনিট, তাদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয় দুই পক্ষের মধ্যে। এ কথাগুলো তো অনিয়ার হয়নি তখন, কিন্তু এই কথাগুলো রেকর্ড করা হয়েছিল এবং এগুলো পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কত বড় ভয়াবহ এটা আপনি বুঝতে পারেন? মানুষের মান সম্মান নিয়ে মানে কোথায় চলে যায় এগুলো নিয়ে। তখন কঠিনভাবে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। টক অফ দ্য কান্ট্রি ছিল তখন ওই মুহূর্তের সেই দুজনের কথোপকথন। যেটা বলছিলাম আমি, যে মূলত হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ তিনি ছাত্রদল সভাপতির পাশে দাঁড়িয়েছেন এবং শক্তভাবেই দাঁড়িয়েছেন। এত ভদ্রভাবে আসলে কাউকে শিক্ষা দেওয়া যায় না, কিন্তু উনি ভদ্রভাবে শিক্ষাটা দিয়েছেন। তো আমি মনে করি, আমি চাই, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলতে চাই যে অনিয়ার যেটা, সেটার বাইরে বা পরে বা বিরতির সময় যে কথাগুলো হয় সেগুলো প্লিজ আপনারা, এটার অধিকার নেই আপনাদের এটা অনিয়ার করার, বা এটা কোনো গণমাধ্যমে, সোশ্যাল মাধ্যমে এটা ছেড়ে দেওয়ার কোনো অধিকার নাই। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মূলত আমরা যদি একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করছেন, আপনার ছাত্রত্ব আছে কিনা। জবাবে ছাত্রদলের সভাপতি বলছেন, না, আমার ছাত্রত্ব নেই। এরপর উপস্থাপক আরও জানতে চান, তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে। এরপরই সভাপতি রাকিব বলেন, এই প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো। এরপর দীপ্তি চৌধুরী বলেন, এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ে উপস্থাপকের সঙ্গে ছাত্রদল সভাপতি তুমুল বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই হচ্ছে মূল ঘটনা। যারা গণমাধ্যম কর্মী আছি তারা সবাই নীতি নৈতিকতার মাঝে থেকে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব, এটাই আমি আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।